মদন মিত্রকে শোকজ করলো দল। আপনারা জানেন যে কসবা কাণ্ডে মদন মিত্রের একের পর এক মন্তব্য সামনে আসে, জানে বিতর্ক তৈরি হয়, আর বিতর্কিত মন্তব্যের জেরে মদন মিত্রকে শোকজ করলো দল। কামারহাটি তৃণমূল বিধায়ক মদন মিত্র, তাকে শোকজ, দলের দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে শোকজ করা হলো এবং 3 দিনের মধ্যে মদন মিত্রের শোকজের জবাব তলব করা হয়েছে। অযাচিত, অপ্রয়োজনীয় এবং অসংবেদনশীল মন্তব্য। আপনার মন্তব্যে দলের ভাবমূর্তি খারাপ হয়েছে, আপনার মন্তব্য দলের অবস্থানের বিরোধী, এমনই উল্লেখ করা হয়েছে শোকজের চিঠিতে। আরো জানবো, আশাবুল হোসেন প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে। আশাবুল, শোকজ করা হলো মদন মিত্রকে, কি খবর আশাবুল? দেখো, গতকাল মদন মিত্র তিনি যে কসবায় আইন কলেজের ছাত্রী প্রতি যে অসংবেদনশীল মন্তব্য করেছিলেন, তার জন্য দলের ভাবমূর্তির প্রচণ্ড আঘাতপ্রাপ্ত হয়েছে এবং সেই কারণে মদন মিত্রকে শোকজ করা হয়েছে এবং শোকজ চিঠিতে সুব্রত বক্সী সেই শোকজ চিঠি তাকে দিয়েছেন এবং তাতে বলা হয়েছে যে আগামী 3 দিনের মধ্যে মদন মিত্রকে এই শোকজের জবাব দিতে হবে। এবং কেন জবাব দিতে হবে সেই কথা জানাতে গিয়ে শোকজ নোটিশে বলা হয়েছে যে কসবা আইন পড়ুয়া ছাত্রীকে ধর্ষণের ঘটনায় তাকে নিয়ে যে নানা প্রশ্ন তুলেছেন মদন মিত্র, যাতে দলের শীর্ষ নেতৃত্ব খুবই ক্ষুব্ধ এবং ছাত্রীর প্রতি যে পাশবিক অত্যাচারের ঘটনা ঘটেছে তাতে পার্টির সর্বোচ্চ নেতৃত্ব তারা দুঃখ প্রকাশ করেছে এবং এই ঘটনায় কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। ইতিমধ্যেই দুষ্কৃতীদের গ্রেপ্তার করা হয়েছে। তারপরও মদন মিত্র সেই ছাত্রীর এই যে কলেজে যাওয়া নিয়ে যে নানা রকম অযাচিত মন্তব্য করেছেন, যার জন্য পার্টির শীর্ষ নেতৃত্ব ক্ষুব্ধ এবং তিনি কেন এই ধরনের আচরণ করলেন, কেন এই ধরনের কথা বললেন, যাতে পার্টির ভাবমূর্তি দারুণভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। ফলে সেই মদন মিত্র কেন এই ধরনের কাজ করলেন, কেন এই ধরনের মন্তব্য করলেন, সেই কারণে তাকে পার্টির পক্ষ থেকে শোকজ করা হচ্ছে। সুব্রত বক্সী শোকজ নোটিশে তিনি এই কথা জানিয়েছেন এবং আগামী 3 দিনের জন্য 3 দিনের মধ্যে মদন মিত্রকে এই শোকজের জবাব দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে। আপনি তো ওদের চিনতেন, আপনি জানতেন যে আজকে কলেজ বন্ধ, পরীক্ষা চলছে, কেউ নেই। আপনাকে বলেছে মেয়েদের বিভাগের সাধারণ সম্পাদক করবে। এইটা হওয়ার জন্য আপনি গেলেন কেন? আপনি গেলেন যখন আপনার 4টে বন্ধু নিয়ে গেলেন না কেন? আপনার মা বাবাকে নিলেন না কেন? আমাদের পার্টির অন্যান্য কর্মীকে জানিয়ে গেলেন না কেন? একদম একা, কলেজটা পুরো ফাঁকা, আপনি চলে গেলেন। দুর্বৃত্তরা এই সুযোগের অ্যাডভান্টেজ নিল। আপনি বলেছেন যে আপনি একদম মূর্ছিত হয়ে শুয়ে পড়েছিলেন এবং আপনি বুঝতে পেরেছেন যে আপনাকে বারবার ধর্ষণ করা হয়েছে। তা আপনি যদি, এবং আপনি বলছেন যে বয়ফ্রেন্ডকে খুন করবে, তো এত কিছু যখন আপনি আগে থেকে জানতেন এবং এদের চরিত্র সম্পর্কে আপনি অবহিত ছিলেন, আপনার কলেজের পাস আউট, আমার মনে হয় এই ঘটনা থেকে অন্যান্য মেয়েরাও সিদ্ধান্ত নেবে, কেউ কখনো আলাদাভাবে কোথাও ডাকলে যাবেন না।